মিউটেশন, আমরা মিউটেশন পড়ব। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের এটা। মিউটেশন মানে হচ্ছে আকস্মিক পরিবর্তন। আমরা মোটামুটি আমরা জেনে এসেছি, জানি। এই মিউটেশন তাহলে কীভাবে ঘটে, কত রকমভাবে ঘটে। আমরা প্রথমে এনসিইআরটি পড়বো, এনসিইআরটিতে সামান্য কিছু আছে, তারপরে আমরা বিয়ন্ড এনসিইআরটিতে ঢুকবো। মিউটেশন ইজ এ ফেনোমেনন হুইচ রেজাল্ট অল্টারেশন অফ ডিএনএ সিকোয়েন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যদি ডিএনএ সিকোয়েন্সের যদি কোনো চেঞ্জ না হয় তাহলে সেটা মিউটেশন বলা চলবে না, এবং সেটা বংশ পরম্পরায় যাবেও না। ঠিক আছে? দু রকম হয় ভ্যারিয়েশন, দুভাবে আসতে পারে। একটা হচ্ছে কি রিকম্বিনেশন বাই মেয়োসিস, আর মিউটেশন। এবং এই মিউটেশন কী হবে, ডিএনএ সিকোয়েন্সের পরিবর্তন হবে, লাইক মেয়োসিস সেল ডিভিশনে যখন হয় ক্রসিং ওভারে। অ্যান্ড কনসিকুয়েন্টলি রেজাল্ট দ্য চেঞ্জ অফ দ্য জিনোটাইপ। জিনোটাইপের চেঞ্জ হলে পরে সঙ্গে সঙ্গে ফেনোটাইপিক চেঞ্জও আসতে বাধ্য। এমন কোনো রকম ব্যাপার নেই যে জেনোটাইপ চেঞ্জ হয়েছে অথচ ফেনোটাইপ চেঞ্জ হয়নি। বোঝা গেল? কিন্তু ফেনোটাইপ চেঞ্জ হয়েছে, জেনোটাইপ চেঞ্জ নাও হতে পারে। ফেনোটাইপিক চেঞ্জ হয়েছে কিন্তু জেনোটাইপিক চেঞ্জ নাও হতে পারে। এর প্রমাণ আমরা বিগত দিনে পেয়েছি, বারবার পেয়েছি। ইন অ্যাডিশন টু রিকম্বিনেশন, মিউটেশন ইজ অ্যানাদার ফেনোমেনন দ্যাট লিডস টু ভেরিয়েশন অফ ইন ডিএনএ। ডিএনএতে যদি ভেরিয়েশন আসে তাহলে সেটা অর্গানিজমে আসবে, অর্গানিজম আসলে জেনারেশনে আসবে, জেনারেশনে আসলে পরে পরবর্তীতে এভলিউশনে তার এফেক্ট করবে। অতএব রিকম্বিনেশন and mutation is very important phenomena for evolution of organism. DNA helix runs continuously from one end to other in each chromatid in highly supercoiled form. কি বললো কথাটা দেখো, বলেছে যে ডিএনএটা এভাবে সুপার কয়েলড অবস্থা, আমি সুপার কয়েলটা রাখছি না, সুপার কয়েলড অবস্থায় থাকছে। তার মানে কি থাকছে না, আসলে ঘটনা এইরকম সুপার কয়েলড অবস্থায় থাকছে, সুপার কয়েলড। এবং কার মধ্যে থাকছে না, ক্রোমাটিডের মধ্যে। ক্রোমোজোম বললাম না কেন, ভালো করে বুঝতে হবে। ক্রোমোজোম বলতাম কিন্তু এখানে ক্রোমোজোম না বলে ক্রোমাটিডটা ইউজ করলাম কেন, কারণ এটা এস ফেজ পরে এসে গেছে, সেই জন্য ক্রোমাটিডের মধ্যে এরকম থাকবে। এবং তোমরা জানো কোন দশায় 2n থাকে, কোন দশায় 4n হয়, কোন দশায় 2c হয়, কোন দশায় সি ভ্যালু সি হয়, 1c হয়, কোন দশায় 4c হয়। এগুলো আমাদের জানা, নতুন করে আর জানার আমাদের প্রয়োজন নেই। দেয়ারফর লস ইম্পর্টেন্ট। গেইন দুভাবে হতে পারে, ইনসারশন আর ডুপ্লিকেশন। লস মানে এইখানে মনে করো একটা ডিএনএর কোনো একটা পার্ট বা কোনো একটা নাইট্রোজেনাস বেস লস হয়ে গেছে। তাহলে মনে করো AUG ছিল, সেই AUGটার এটা লস করলো, তাহলে লস করলে পড়ে রইল UG। এই UG তো ট্রিপলেট করুন কিছু হবে না। কিন্তু যদি লস হয় তাহলে এর পরে মনে করো আরেকটা কোডন ছিল CCC, তাহলে পরবর্তী কোডনটা কী হয়ে যাবে, UGC, পড়ে রইল CC। তো এই যে আমি ফাঁকা লিখছি বলে ফাঁকা থাকে না, কোডন সবসময় দ্যার ইজ নো পাংচুয়েশন, দ্যার ইজ নো গ্যাপ, দ্যার ইজ নো কমা। তো এই যে এটা হচ্ছে লস হলো। ইনসারশন মানে এর মধ্যে ঢুকলো, মনে করো এতে আরেকটা ঢুকলো, মনে করো কি ঢুকলো না, টি ঢুকলো, তাহলে পরবর্তী হবে কি ইনসারশনে TAU, এবং তারপরে হবে GCCটা পড়ে থাকলো। তো এটা হচ্ছে ইনসারশন। ডুপ্লিকেশন মানে কি, কোনো কারণে মনে করো এই যে CC, এই CCটা ডুপ্লিকেট হলো, তাহলে AUGCCC নেক্সট CC, দিস ইজ ডুপ্লিকেশন। এরকম বেড়ে যাচ্ছে। তো
এই যে ঘটনাগুলো হবে এর জন্য যেটা হয় সেটা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। না টোটাল ফ্রেমটাতে যেভাবে 1 2 3 4 5 6 7 8 করে সাজানো ছিল, একটা ঢুকলে পরে এই ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে, একটা বেরিয়ে গেলে ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে, দুটো ঢুকলে ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে, দুটো বেরিয়ে গেলে ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ফ্রেম শিফট মিউটেশন ইজ ভেরি ডেঞ্জারাস, লিডিং টু ক্যান্সার। Since genes are known to be located on chromosome, আমরা জানি কোথায় থাকে, লোকাসে থাকে। অল্টারেশন অফ ক্রোমোজোম রেজাল্টস, তাহলে ক্রোমোজোমের যদি মানে ডিএনএর অল্টার্স কি দেখাবে না অ্যাবনর্মালিটি দেখাবে অর অ্যাবারেশন, অ্যাবনর্মালিটি অর অ্যাবারেশন অফ ক্রোমোজোম, নট ডিএনএর নাইট্রোজেনাস বেস। ভালো করে বোঝো, নাইট্রোজেনাস বেসের এই যে আলোচনাগুলো করেছি এটা হচ্ছে পয়েন্ট মিউটেশন বা জিন মিউটেশন। আর যখনই ক্রোমোজোমের ক্ষেত্রে অ্যাবারেশন বা অ্যাবনর্মালিটি আসলো তখন ক্রোমোজোমের স্ট্রাকচারের যেটা চেঞ্জ হচ্ছে, নট নাম্বার, স্ট্রাকচারের চেঞ্জ হচ্ছে। ভালো করে বোঝো, তাহলে যখন জিনস লোকেটেড ক্রোমোজোম তখন মনে করো এখানে সাপোজ মনে করো এখানে 1 2 3 4 5 6 7, এখানে কোনো একটা কিছু ঘটনা ঘটেছে, হয়তো এটা গিয়ে এইখানে চলে গেছে, তাহলে কী হবে 1 2 5 6 7 3 4 হতে পারে। তাহলে এটা ক্রোমোজোমের স্ট্রাকচারের চেঞ্জ। আমি পরে আসছি, দেখো এনসিআরটিতে বেশি কিছু বলেনি, তাহলে স্ট্রাকচারের চেঞ্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ কল্ড অ্যাবারেশন অর অ্যাবনর্মালিটি অফ ক্রোমোজোম। তাহলে অ্যাবনর্মালিটি অফ ক্রোমোজোম অর অ্যাবারেশন অফ ক্রোমোজোম ইজ নাথিং বাট দ্য চেঞ্জ অফ স্ট্রাকচার অফ ক্রোমোজোম। And point mutation or gene mutation, 1 or 2 nitrogenous base when change in the frame or the insertion of 1 or 2 nitrogenous base or duplication 2 or 3 nitrogenous base or deletion 1 or 2 nitrogenous base, that is called gene mutation. জিন মিউটেশন অর পয়েন্ট মিউটেশন সেম কথা। এবং এই জিন মিউটেশনের মধ্যে যখন নাইট্রোজেনাস বেসগুলো হয়, নাইট্রোজেনাস বেস পিউরিন চেঞ্জ ইনটু পিউরিন, মানে এরকম ছিল মনে করো AGC, সেটা পরবর্তীতে হলো AAC, মানে পিউরিন থেকে পিউরিন চেঞ্জ হয়েছে, ট্রানজিশন। আবার এটা চেঞ্জ হয়ে এরকম যদি হয় AG এর জায়গায় A না হয়ে কি হলো T হয়ে গেল, সরি এইখানে T এটা এরকম হলো T এর জায়গায় TGC, তাহলে পিউরিন চেঞ্জ ইনটু পিরিমিডিন ট্রান্সভার্সন বা ট্রানজিশন হচ্ছে কি পিউরিন জি এর জায়গায় এর জায়গায় জি, যাই হোক না কেন, আর পিরিমিডিনের জায়গায় পিউরিন আর পিউরিনের জায়গায় পিরিমিডিন, তাহলে ট্রান্সভার্সন। অল আর ফ্রেমশিপ বা যাই হোক না কেন এগুলো সব হচ্ছে পয়েন্ট মিউটেশন। আর যখন ক্রোমোজোমের স্ট্রাকচারের পরিবর্তন হয় তখন হয়ে যাবে ক্রোমোজোমাল অ্যাবারেশন। আর ক্রোমোজোমের নাম্বারের পরিবর্তন হয়ে গেলে প্লয়েডি বিভিন্ন রকম হতে পারে, সেগুলো পরে আসছি এক এক করে। ক্রোমোজোমাল অ্যাবারেশন চেঞ্জ ইন স্ট্রাকচার ইজ, দেখো এই যে এগুলো লিখে দিয়েছি কেন, তুমি পড়ার জন্য যেন তোমার অসুবিধা না হয় এবং বয়স। কমনলি অবজার্ভ ইন ক্যান্সার সেলে এই অ্যাবারেশন, যেমন ফিলাডেলফিয়া সেল 22 এবং 9 নম্বর ক্রোমোজোমের মধ্যে যে চেঞ্জ হয় সেটাকে বলা হচ্ছে। তো এগুলো আমরা পাবো আস্তে আস্তে, কোশ্চেন কিন্তু পরে, কিন্তু এনসিআরটিতে নেই। মিউটেশন also arise due to change in a single pair of DNA। তাহলে এই যে ডিএনএতে যখন ঢুকলাম তখন তাকে বলছি পয়েন্ট মিউটেশন, এনসিআরটি বলছে তাকেই বলছি জিন মিউটেশন। ক্লিয়ার? এটা কি হচ্ছে ট্রানজিশন সাবস্টিটিউশন, মানে টোটাল হচ্ছে সাবস্টিটিউশন
সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, এটা টু টাইপস, একটা হচ্ছে ট্রানজিশন আর একটা হচ্ছে ট্রান্সভার্সন। তো এখানে ট্রানজিশন সাবস্টিটিউশনের দুটো ভাগ, রিপ্লেসমেন্ট অফ পিউরিন টু অ্যানাদার পিউরিন, মানে এ ছিল এ থেকে জি হলো বা জি থেকে এ হলো, যা হতো, ক্লিয়ার। আর রিপ্লেসমেন্ট অফ পিরিমিডিন টু পিরিমিডিন, অথবা টি ছিল সি ছিল, এর থেকে এই আসলো এর থেকে এই গেল, যাই হোক সব হচ্ছে ট্রানজিশন মানে সেম পিউরিন টু পিউরিন আর পিরিমিডিন টু পিরিমিডিন। আর যদি ঠিক অন্যটা হয় মানে ভার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কি হবে না, যেমন এ পরিবর্তন হয়ে টি হলো অথবা টি পরিবর্তন হয়ে এ হলো, তাহলে পিউরিন টু পিরিমিডিন, পিরিমিডিন টু পিউরিন। এই ক্ষেত্রে হয় কি, আমরা গ্যাক পড়েছিলাম মনে আছে, জি এ জি, গ্যাক কোথায়, সিকেল সেল অ্যানিমিয়া, সেটার আরেকটা ফ্রেমে ছিল কি সি টি সি বা স্ট্যান্ড, মনে পড়ছে। এই গ্যাক থেকে পরবর্তী এমআরএনএ তাহলে কী হয়েছে, জি এ জি, সেখান থেকে হয়েছিল গ্লুটামিক অ্যাসিড, কত 6 নম্বর বিটা চেইনে, 6 নম্বরে গ্লুটামিক অ্যাসিড, এই গ্লুটামিক অ্যাসিড হয়েছিল, তাই না। এই গ্যাকটা হয়ে গেছিল কি বলেছিলাম না, পরবর্তীতে হয়েছিল জি টি জি। তাহলে এখানে কি হয়েছে, অ্যাডিনিন চেঞ্জ ইনটু থায়ামিন। এবার তোমাকে প্রশ্ন করতে পারে যে সিকেল সেল অ্যানিমিয়াতে কী ধরনের মিউটেশন হয়েছে, তাহলে আমি বলবো কি, পয়েন্ট মিউটেশন হয়েছে, গুড। জিন মিউটেশন হয়েছে, গুড। তারপর বলবো যে সাবস্টিটিউশন মিউটেশন হয়েছে, গুড। আরও যদি বলি ট্রান্সভার্সন সাবস্টিটিউশন মিউটেশন হয়েছে, দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে তোমাকে কিন্তু কোশ্চেন কিন্তু এভাবেই হয়, তোমাকে সেভাবেই বুঝতে হবে। নেক্সট, এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ সাচ মিউটেশন সিকেল সেল অ্যানিমিয়া। দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে সিকেল সেল অ্যানিমিয়া কিন্তু এনসিআরটি, কিন্তু আর বাকি কিচ্ছু বলেনি, যে কথাগুলো এতক্ষণ ধরে বোঝালাম। তাহলে সিকেল সেল অ্যানিমিয়াতে মেইনলি কী হচ্ছে, অ্যাডিনিন চেঞ্জ ইনটু টি। তো যেই টি হচ্ছে, টি এর পরিবর্তে ওখানে চলে এসছে কি জি ইউ জি, গুক। এই গুক হয়ে গেছে ভ্যালিন হয়ে গেছে। তাহলে কোথায় কত রকমের প্রশ্ন হতে পারে। নেক্সট, ডিলিশন অ্যান্ড ইনসারশন, তার মানে বিয়োগ করা এবং যোগ করা, এই দুটোই কিন্তু ফ্রেমশিপ মিউটেশনের মধ্যে পড়ে। স্বাভাবিক যে এখানে যদি একটা চেঞ্জ থাকে, এখান থেকে যদি ডিলিশন হয় একটা অংশ, তাহলে কি হলো, এটা যদি ডিলিশন হয়ে যায় তাহলে টোটালটা এইটুকু অবধি ঠিক থাকবে, কিন্তু তার পরবর্তীতে পরপর চেঞ্জ হয়ে যাবে, কারণ কোডন ইজ অলওয়েজ ট্রিপলেট। মেনি কেমিক্যালস, এইটুকু বলেই কিন্তু মোটামুটি মিউটেশনের প্রায় শেষ ঘটিয়ে ফেললো এনসিআরটি। মেনি কেমিক্যালস কী আছে, মাস্টার গ্যাস, নাইট্রাস অক্সাইড, আমি উদাহরণগুলো দিলাম, এই দুটো অন্তত মনে রেখো। এগুলো কি করে না, কেমিক্যাল হিসাবে কেমিক্যাল মিউটাজেন যা মিউটেশন ঘটায়। আর হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টরস, এটা মিউটেজেন, এগুলো হচ্ছে কি আয়োনাইজিং আলফা, বিটা, গামা এবং এক্স রে, এবং নন আয়োনাইজিং হচ্ছে ইউভি রে। তাহলে ফিজিক্যাল ফ্যাক্টরস কিন্তু ততটা ক্ষতিকারক নয়, কিন্তু কেমিক্যাল ফ্যাক্টর বিশেষভাবে ক্ষতিকারক, কারণ সেটা ব্লাড সার্কুলেশনের মধ্যে ঢুকে যায়। আর কেমিক্যাল ফ্যাক্টর ফিজিক্যাল ফ্যাক্টর ওপরে বেশিরভাগ ক্ষেত্রে আমি ইউভি রে তো আমরা নিতেই পারি, একমাত্র মাইক্রোবস ছাড়া, তো এগুলো আমরা এক্স রে ইউজ করি। দিজ আর রেফার টু অ্যাজ মিউটাজেন, ইউভি রেডিয়েশন, নন আয়োনাইজিং আমি লিখে দিলাম, ক্যান কজ দ্য মিউটেশন ইন অর্গানিজম বলতে কাদের ক্ষেত্রে না, মাইক্রোবসের ক্ষেত্রে। এটা মনে রাখো, কিন্তু মাইক্রোবসের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের স্ক্রিন কিন্তু অ্যাবজর্ব করতেই পারে ইউভি রে, হ্যাঁ। অতএব এগুলোকে বলা হচ্ছে মিউটাজেন। এখানে এনসিআরটি তার কর্তব্য শেষ করলো, কিন্তু এর ছাড়া যে কোশ্চেনগুলো পড়ে এর মধ্যে থেকে যা পড়ে বাইরের থেকে বেশি পড়ে।
এই যে স্ট্রাকচারটা তুমি নোটে পাবে, এই টোটালটাই নোটে পাবে, তোমাকে পড়তে হবে। এখানে ছোট বুঝতে পারছো না, আমি পরে আসছি, জাস্ট কিছু পয়েন্ট দেখো। টাইপস অফ মিউটেশন, প্রথম হচ্ছে কি ক্রোমোজোমাল মিউটেশন, এটুকু নিশ্চয়ই পড়তে পারছো। চেঞ্জ ইন নাম্বার অর স্ট্রাকচার অফ ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের মিউটেশন দু রকমের হয়, নাম্বারের হতে পারে অথবা স্ট্রাকচারের হতে পারে। নাম্বারের যদি হয় তখন হচ্ছে কি চেঞ্জ ইন নাম্বার অফ ওয়ান অর ফিউ ক্রোমোজোম সেট যদি হয়, অর নাম্বার অফ এন্টায়ার সেট। তার মানে মনে করো হ্যাপ্লয়েড সেটে 14টা ছিল, ডিপ্লয়েডে 28টা হলো, কোনোভাবে 3×4=42 হয়ে গেল, হতে পারে। সেটাও কিন্তু হেটারোপ্লয়েডি বা জিনোমিক মিউটেশনের মধ্যে পড়ে। আবার কি হতে পারে যে কোনোটা 14টা সেট ছিল, এই 14-র একটা সেটে +1 হয়ে গেল বা -1 হয়ে গেল, তাহলে কি হলো না সেটটা একটি কম বা বেশি বা মাইনাস আরেকটা 1 হতে পারো, ডাবল হতে পারে, সিঙ্গেল হতে পারে, টেট্রা হতে পারে, বিভিন্নভাবে সেট চেঞ্জ হতে পারে, সেটাও কিন্তু হতে পারে। তো এই যে যখনই ক্রোমোজোমের মধ্যে এইরকম পরিবর্তন হবে তাকে বলবো হচ্ছে হেটারোপ্লয়েডি বা জিনোমিক মিউটেশন। গুড। আর ক্রোমোজোমাল অ্যাবারশন, দুটো বলেছি, ক্রোমোজোমাল স্ট্রাকচারের পরিবর্তন, সেটাও আমরা পড়ব। গেল। নেক্সট হচ্ছে এই হেটেরোপ্লয়েডি মানে ভিন্নতা, প্লয়েডির ভিন্নতা। প্লয়েডি মানে হ্যাপ্লয়েডি ডিপ্লয়েডি যেমন পড়েছি সেরকম ভিন্নতা, প্লয়েডির ভিন্নতা। একটা হচ্ছে কি ইউপ্লয়েডি। ইউপ্লয়েডি কথার অর্থ হচ্ছে চেঞ্জ ইন দ্য নাম্বার অফ এন্টায়ার সেট। টোটাল সেটটায় যদি চেঞ্জ হয়, মনে করো 14×28 হওয়ার কথা 42 হয়েছে, মানে একটা সেট বেড়ে গেছে। চেঞ্জ ইন নাম্বার অফ ক্রোমোজোম সেট অফ ক্রোমোজোম দ্যাট ইজ আইদার লস অর এডিশন, ঠিক আছে, এটা যদি হয়। আর অ্যানুপ্লয়েডিটা কি? অ্যানুপ্লয়েডিটা হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার ইন এ সেট, মানে যখন কোনো একটা সেট যখন বাড়ে বা কমে সেটা। ইউপ্লয়েডির মধ্যে কতগুলো ভাগ হচ্ছে, যখন একটা সেট বাড়বে, ওয়ান সেট বাড়বে, তখন হচ্ছে মনোপ্লয়েডি বা হ্যাপ্লয়েডি, ঠিক আছে, বাড়বে বা কমবে, বা একটা সেট যখন থাকবে মনোপ্লয়েডি, যখন দুটো থাকে তখন ডিপ্লয়েডি, টু সেট। পলিপ্লয়েডি যখন 2-এর অধিক হবে, তার কতগুলো নাম আছে। ট্রাইপ্লয়েডি মানে 3টে সেট, টেট্রাপ্লয়েডি 4টে সেট, পেন্টাপ্লয়েডি, হেক্সাপ্লয়েডি, হেপ্টাপ্লয়েডি, অক্টোপ্লয়েডি, এরকম পরিমাণ হতে পারে। নেক্সট অ্যানুপ্লয়েডি। অ্যানুপ্লয়েডির মধ্যে কি পড়ছে না, দুরকম ভাগ পড়ছে। একটা হচ্ছে হাইপার অ্যানুপ্লয়েডি মানে অ্যাডিশান হচ্ছে, আর একটা হচ্ছে হাইপো মানে লস হচ্ছে। হাইপারের মধ্যে মানে 2n যদি থাকে তার মধ্যে একটা যদি যুক্ত হয় তখন ট্রাইজোমি, পরপর দুটো হচ্ছে ডাবল ট্রাইজোমি, যদি দুটো হয় ট্রাইজোমি। এইগুলো আমরা ডিটেলসে যাচ্ছি। তারপর মাইনাস হলে মনোজমি, কী কী আমরা ডিটেলসে যাচ্ছি। মোটামুটি এইটা হচ্ছে টোটাল ছকটা, তোমার টোটাল যে মিউটেশন প্রসিডিওরটা এর মধ্যে তুমি খুঁজে পাবে, ঠিক আছে। এবার তুমি এটাকে পরপর আমি আসছি। টাইপস অফ মিউটেশন এটুকু অবধি আমাদের পড়া হয়ে গেছে। এবার আমি এখানে পড়ব, এখানে যেটা পড়ব যে এন্টায়ার সেট কি বলছে, এন্টায়ার সেটে হচ্ছে ইউপ্লয়েডি। চেঞ্জ ইন নাম্বার অফ ক্রোমোজোমাল সেট অফ ক্রোমোজোম দ্যাট ইজ এন্টায়ার লস অর এডিশন of set of chromosome. Any change in the number of chromosome is the multiple of number of chromosome in a basic set. Basic set মানে আমি যে 14টা ধরেছিলাম তার মাল্টিপল হবে। It occurs due to variation in one or more haploid set of chromosome. ক্লিয়ার হয়েছে? এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো উদ্ভিদের ক্ষেত্রে। যাও, নেক্সট হচ্ছে অ্যানুপ্লয়েডি। অ্যানুপ্লয়েডি মানে কি চেঞ্জ ইন নাম্বার অফ ক্রোমোজোম ইন এ সেট, ঠিক আছে, টোটাল সেট নয়। এনি চেঞ্জ, এখানে ডায়াগ্রামগুলো দেওয়া আছে, খুব কষ্ট করে একটু পারলে দেখে নিও, তোমার উঠে যাবে ইয়েতে। এনি চেঞ্জ ইন নাম্বার অফ ক্রোমোজোম ইন অ্যান অর্গানিজম উড বি ডিফারেন্ট দেন দ্য মাল্টিপল বেসিক্স ক্রোমোজোম সেট। ইট কমনলি অ্যারাইজ ডিউ টু নন ডিসজাংশন। নন ডিসজাংশন মানে কি? ডিসজাংশন মানে এই মনে করো 22টা
না 44টা অটোজোম ছিল প্লাস হচ্ছে এক্স এক্স ছিল, নর্মাল ডিসজাংশনে কী হয় 22টা অটোজোম প্লাস এক্স এবং 22টা অটোজোম প্লাস এক্স অজস্র হতে পারে, এটা হচ্ছে নর্মাল ডিসজাংশন। আর নন ডিসজাংশন মানে কোনো কারণে এরকম হলো 22টা অটোজোম প্লাস এক্স এক্স আসলো আর এদিকে 22টা অটোজোম জিরো নেই, তাহলে এই 22টা অটোজোমের সঙ্গে যদি 22টা অটোজোম প্লাস ওয়াই নর্মাল একটা মেলের যদি ফার্টিলাইজেশন হয় তখন ক্লাইনেমিল্টার সিন্ড্রোম হয়ে যাবে। আবার এখানে সঙ্গে যদি মনে করো এই গ্যামেটটার সঙ্গে যদি এরকম একটা আসে 22টা অটোজোম প্লাস হচ্ছে একটা এক্স, মানে এটা হচ্ছে স্পার্ম, এর যদি হয় তাহলে 45 হবে, তাহলে টার্নার সিন্ড্রোম হয়ে যাবে। ক্লিয়ার? সেই কথাটাই বলা হচ্ছে নন ডিসজাংশন অ্যাবসেন্ট অফ সেপারেশন অফ টু হোমোলোগাস ক্রোমোজোম ডিউরিং সেল ডিভিশন of the two chromosomes of homologous pair, so one gamete comes to have an extra chromosome n+1 মানে হ্যাপ্লয়েডের সঙ্গে n+1 while other becomes deficit of chromosome n-1. Cause of aneuploidy is chromosomal non-disjunction, means chromosomes fails to separate during meiosis. Chances of aneuploidy are more in higher age of female. তাহলে এই যে অ্যানুপ্লয়েডি হয় মানে সেপারেশন হয় না যখন বয়স বেড়ে যায় ফিমেলে, তখন তার অ্যাক্টিভিটি করতে পারে না ডিউ টু লেস অ্যাক্টিভিটি অফ ওসাইন, সো চান্সেস অফ সিনড্রোম ইনক্রিজ ইন চিলড্রেন। এই সিনড্রোমটা দেখা যাবে যখন মাদার হায়ার এজে উঠবে। ক্লিয়ার? এইটুকু পরিণাম। এবার তার পরেরটাতে যাব, অ্যানুপ্লয়েডি কীভাবে হয়? হাইপার, তাহলে 2 সেট ছিল তার সঙ্গে একটা, যেমন 22 নম্বর ক্রোমোজোম 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি হয়, সব ঠিক আছে। 21 নম্বর ক্রোমোজোমে দুটো ছিল, তার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে গেল, তাহলে টোটাল হবে কত? 47 ক্রোমোজোম। কিন্তু এই 47-এর মধ্যে হচ্ছে 45 অটোজোম প্লাস এক্স ওয়াই অথবা 45 অটোজোম প্লাস এক্স এক্স। দিস ইজ কল্ড ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে 21 নম্বর যে ক্রোমোজোমটা আছে তার ট্রাইজোম হয়ে গেল, 3টে। তাহলে এখানে সেট বাড়লো না, কিন্তু টোটাল সেট যদি বাড়তে হতো তাহলে কত হতো? 22 প্লাস 22 প্লাস 22 বা 22 মাইনাস 22, কিন্তু এখানে তা তো হয়নি। এখানে 21 নম্বর সেটটার যে ক্রোমোজোম সেখানে হয়েছে। ডাবল ট্রাইজেমি মানে দুটোর ক্ষেত্রে হয়েছে ডাবল ট্রাইজেমি, অ্যাডিশন অফ ইন ইচ সেট, মানে মনে করো কোনো কারণে 14 নম্বর এবং 22 নম্বর সেটে একটা করে বেড়ে গেছে, তাহলে কি হবে? 2n+1+1 ডাবল ট্রাইজেমি। আর যখন দুটো একসঙ্গে বাড়বে তখন হয়ে যাবে হচ্ছে দুটো ক্রোমোজোম ওয়ান সেটের মধ্যে যখন দুটো ক্রোমোজোম হবে তখন হয়ে যাবে এরকম ডাবল টেট্রাজমি। হাইপো মানে হচ্ছে মাইনাস, মনোজমি এই যে এইমাত্র করলাম যেটা হচ্ছে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আমরা যে এক্স ক্রোমোজোমটা পাবো না, তখন একটা কমে গেল। ডাবল ট্রাইজমি মানে দুটো লস হয়ে যাবে, হ্যাঁ, এই সেট থেকে। আর নালিজমি মানে হচ্ছে এগুলো বাঁচে না কখনো, এগুলো 2 হোমোলোগাস সেট, লস অফ 2 হোমোলোগাস সেট কমে যাবে। আর আগেরটা হচ্ছে এখানে হচ্ছে 2 হোমোলোগাস সেট বেড়ে যাবে, হোমোলোগাস সেট বাড়বে। ইউপ্লয়েডি হচ্ছে চেঞ্জ ইন নাম্বার এন্টায়ার সেট। তাহলে 1 সেট যদি হয় তাহলে মনোজমি, 2 সেট ডিপ্লয়েডি, মনোপ্লয়েডি আর পলি, এগুলো তো বললাম। পলিপ্লয়েডি প্ল্যান্টস উইথ ইভেন নাম্বার, ইভেন মানে বেজোড় নাম্বার অফ সেট অলওয়েজ, ইভেন নাম্বার মানে জোড়, অড মানে বেজোড় নাম্বার। ইভেন নাম্বারে সবসময় ফার্টাইল হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ফার্টাইল হয়, রিপ্রোডিউস সেক্সুয়ালি অ্যান্ড ফর্ম সিড। পলিপ্লয়েডি প্ল্যান্টস উইথ অড নাম্বার সাধারণত
কী হয়, ডোন্ট প্রডিউস সেক্সুয়াল রিপ্রোডাকশন। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভেজিটেটিভ প্রোপাগেশন করতে হয় এবং এদের সিডলেস হয়, যেমন হচ্ছে ব্যানানা, সিডলেস গ্রেপস, এদের ক্ষেত্রে এরকম হয়। আমরা দেখি জবা ফুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তারপর কলা গাছের ক্ষেত্রে দেখতে পাই, এরকম আসে। পলিপ্লয়েডি ইজ অফ টু টাইপস, দু রকমের। একটা হচ্ছে অটো পলিপ্লয়েডি, অটো, আর একটা হচ্ছে অ্যালো। তাহলে অটোটা আগে বুঝি। অটোটা মানে কি? ইট ইজ রিপিটেশন অফ সেম সেট অফ ক্রোমোজোম, মানে একটা সেটের একটা বেড়ে গেছে। যেমন সায়ানোডন এবং রোজ, এইমাত্র বলছিলাম যেটা, গোলাপ ফুল, জবা ফুল, এদের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে অটো টিপ্লয়েড তৈরি হলো। দিস আর স্টেরাইল প্ল্যান্টস। দেখো জবা ফুলের কিন্তু কোনো ফার্টিলাইজেশন দেখতে পায় না, রিপ্রোডিউস ভেজিটেটিভ প্রোপাগেশন। তাহলে কী দিয়ে এদের করতে হয় না? অঙ্গজ জনন। আর যদি মোর দেন ওয়ান টাইপ অফ সেট যদি এখানে বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে অ্যালোপলিটি। দিস প্ল্যান্টস অবটেন বাই ইন্টারজেনেটিক ক্রস। ইন্টারজেনেটিক ক্রসের মাধ্যমে আমরা পেতে পারি। এই অ্যালোপ্লয়েডির একটা উদাহরণ দেখাচ্ছি, যেটা হচ্ছে র্যাফেনোব্রাসিকা। র্যাফেনোব্রাসিকা হচ্ছে ওয়ান টাইপ অফ ভেজিটেবল, ইজ অবটেইন বাই ক্রস রেডিস, মূলো এবং ক্যাবেজ, বাঁধাকপির সঙ্গে করা হয়েছিল, এবং ফার্স্ট টাইম অবটেন বাই রাশিয়ান সায়েন্টিস্ট, বিজ্ঞানী করেছিল, কার্পিজিকো। তো কী করেছে? র্যাফানাস আর ব্রাসিকা, এরও 2n=18, 2n=18 যখন করালো, প্রথম ক্ষেত্রে যে প্ল্যান্টটা হলো র্যাফিনো ব্রাসিকা, সে কিন্তু স্টেরাইল হলো, যদিও এ ইভেন নাম্বার, তবুও হলো। তার কারণ হচ্ছে এ যেহেতু দুটো আলাদা প্রজাতির। এবং কলচিসিন যখন দিলাম, আমি জানি কলচিসিন দিলে কী হয়, ক্রোমোজোমের ডিভিশন হয়, কিন্তু তোমার কি সাইটোপ্লাজমের বিভাজন হবে না, তাহলে ক্রোমোজোম নাম্বার ডাবলিং হয়ে যাবে। তাহলে 18 যুগ যখন 36 হয়েছিল, রেফানোব্রাসিকা যখন 36 4x হলো, তখন কিন্তু সে ফার্টাইল হলো। দিস ইজ ওয়ান টাইপ অফ অ্যালো পলিপ্লয়েডি। নিশ্চয়ই বুঝে গেছো। টিটিক্যালি, যেটা টিটিকাম গম গাছ এবং রে যে শস্য, তার সঙ্গে যখন এটা 28টা ক্রোমোজোম, 4x এবং 2x=14, তাহলে এখান থেকে 7 আসবে, আর এখান থেকে হচ্ছে 14 আসবে। 3x যখন হলো, দেখো স্টেরাইল। কলচিসিন দিলাম, ডাবলিং করলাম, যখন ইভেন নাম্বারে দেখো 3x স্টেরাইল, সরি অড নাম্বারে যখন বেজন নাম্বারে স্টেরাইল, আর যখন ইভেন নাম্বার হয় তখন ফার্টাইল হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই কিন্তু এগুলো একটু দেখে দেখো। নেক্সট, ক্রোমোজোমাল অ্যাবারেশন। ক্রোমোজোমাল অ্যাবারেশন আমরা কি পড়েছিলাম, যে স্ট্রাকচার চেঞ্জ হবে, এর কতগুলো বিভাগ আছে। এটা কিন্তু ক্রোমোজোমাল অ্যাবারেশন কথাটা কিন্তু এনসিইআরটিতে বলা আছে, এই জন্য এই সিম্বলটা আছে। অতএব এটাকে ভালো করে দেখো, এনসিইআরটিতে কিন্তু ডিলিশন কথাটা বলা আছে, অতএব ডিলিশনটা বুঝে নাও। লস অফ এ পার্ট অর সেগমেন্ট অফ ক্রোমোজোম, কোনো পার্টের লস হওয়াকে যখন হবে, সাম জিন ডিলিশন হয়ে যাবে। এটা আবার দু রকমের হতে, একটা হচ্ছে টার্মিনাল ডিলিশন, আর একটা হচ্ছে ইন্টারক্যালি। টার্মিনাল ডিলিশন মানে এক সাইড থেকে, যেমন এখানে মনে করো 1 আর 2, এটা লস হয়ে গেল, তাহলে 1 2 নেই। এটা এক রকমের রোগ সৃষ্টি করে ডিলিশনের, এটা মনে রেখো। ক্রাইডুচার্ট সিনড্রোম তৈরি করে। এখানে কিন্তু এই কোশ্চেনটা আসলেও আসতে পারে, ডিলিশনের থেকে হয়, এবং এটা 5 নম্বর ক্রোমোজোমে এই ঘটনাটা ঘটে মানুষের ক্ষেত্রে। আর ইন্টারক্যালি মাঝখান থেকে, যখন এটা ডিলিশন হচ্ছে, মাঝখান থেকে ডিলিশন হচ্ছে, ইন বিটুইন 2 1 2 3 4 3 4 নেই, 1 2 5 6 7 8, অতএব ইন্টারক্যালারি, ইন বিটুইন 2। নেক্সট, ইনভার্সন। এটা কিন্তু এনসিইআরটিতে বলা নেই, কিন্তু তোমাকে শিখতে হবে। ব্রেকেজ অফ ক্রোমোজোমাল সেগমেন্ট, সব ক্রোমোজোমের স্ট্রাকচারে চেঞ্জ হচ্ছে, বাট রিইউনিয়ন, তার মানে কি, এখানে হচ্ছে যে ক্রোমোজোমাল সেগমেন্ট ভাঙছে এবং যুক্ত হয়ে যাচ্ছে রিভার্স অর্ডার, উল্টো দিক দিয়ে। মানে এরকম যদি হয়, এই পার্টটা ভাঙলো, কিন্তু রিভার্স অর্ডারে এটা আবার যুক্ত হয়ে গেল। কোথায় যুক্ত হলো সেটা দেখতে হবে। যদি
সেন্ট্রোমিয়ারের বাইরের কোনো অংশে হয় তার একটা নাম, তাকে বলে প্যারাসেন্ট্রিক। আর কোনোটার যদি এই সেন্ট্রোমিয়ার ধরে যদি চেঞ্জ হয় তখন হয়ে যাবে পেরিসেন্ট্রিক। যেমন দেখো প্যারাসেন্ট্রিক হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8, এই 6 7টা চেঞ্জ হয়ে এখানে কি হলো 5 6 7 হওয়ার কথা ছিল, ঠিক উল্টে গেল 7 6। আর পেরিসেন্ট্রিক কী হচ্ছে 1 2 3 4 5 6, সেটা হয়ে গেল 1 2 5 6 না হয় 6 5। দেখো 6টা চলে গেছে আগে, 6 5 তারপর 4 3। নেক্সট হচ্ছে ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন মানে কি বেড়ে যাওয়া, ডুপ্লিকেট করা। এর একটা ডিজিট আছে বার্ড আই ক্যারেক্টার, কার ক্ষেত্রে দেখতে পাই না ড্রসোফিলার ক্ষেত্রে এই ক্যারেক্টারটা দেখতে পাই। এমনি আই যদি এরকম হয়, বার আই এরকম ধরনের হয়, এরকম বার দেখা যায়, ঠিক আছে, এরকম বার দেখা যায়। তো এ বি সি ডি ই এফ এখানে ডবল হয়ে গেল, এটা ডুপ্লিকেট হয়ে গেল ই এফটা। দিস ইজ কল্ড ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন মানে কি বেড়ে গেল, মানে সিনথেসিস করে বেড়ে গেল। এগুলো সবসময় কিন্তু মানে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে হবে না। নেক্সট ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন মানে কি লোকেশন বললে বুঝি এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এখানে ছিল এখান থেকে আরেক জায়গায় চলে যাওয়া। এই যে যাওয়াগুলো, এই যাওয়াগুলো কিন্তু ইললিগাল বা ইলিজিটিমেট অর ইললিগাল। কারণ কি এটা ক্রসিং ওভারের সময় ঠিকঠাক হয় না, এবং এর ফলে 9 নম্বর ক্রোমোজোম এবং 22 নম্বর ক্রোমোজোমের মধ্যে যখন ট্রান্সলোকেশন হয় তখন এক ধরনের ক্যান্সার হয়, যে ক্যান্সারটা কিন্তু ব্লাড ক্যান্সার। এবং এটা হয় হচ্ছে 22 নম্বর, এবং 22 নম্বর ক্রোমোজোমটাকে তখন বলা হয় ফিলাডেলফিয়া ক্রোমোজোম। সেটা আমরা পরবর্তীতে আমরা জানব ফিলাডেলফিয়া ক্রোমোজোমটা কোথায় হয়। ট্রান্সলোকেশনটা একটু পড়ে দিই, সুবিধা হবে। ইট ইনভলভ শিফটিং অফ ওয়ান পার্ট অফ ক্রোমোজোম টু অ্যানাদার নন হোমোলোগাস। ভেরি ইম্পর্টেন্ট লাইন। হোমোলোগাসের মধ্যে যদি হয় তাহলে তো ক্রসিং ওভার হবে, সেই জন্য নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে হবে। সো নিউ রিকম্বিনেন্ট ক্রোমোজোম আর ফর্মড অ্যাজ দিস ইন্ডিউস ফল্টি পেয়ারিং অফ ক্রোমোজোম ডিউরিং মেয়োসিস। An important class of translocation having evolutionary significance is known as reciprocal translocation. Very important. Reciprocal মানে একটা ক্রোমোজোম থেকে যে পার্টটা যাবে অন্য ক্রোমোজোম থেকে সেই পার্ট ওইখানে অন্য পার্টটা আসবে। রিসিপ্রোকাল আর সেগমেন্টেশন, এটাই হচ্ছে ক্যান্সারের উপকরণ। হুইচ ইনভলভস মিউচুয়াল এক্সচেঞ্জ অফ ক্রোমোজোম সেগমেন্ট বিটুইন non-logous chromosome, illegitimate chromosome over chronic myelogenous leukemia, CML, chronic myeloid আমরা জানি myelogenous leukemia হচ্ছে one type of blood cancer occur due to translocation of segment of long arm of chromosome number 22 to 9। এই ক্রোমোজোম নাম্বার 22কে সেই জন্য বলা হয় ফিলাডেলফিয়া ক্রোমোজোম। ক্লিয়ার? ইন দিস পার্ট অফ ক্রোমোজোম ইজ ব্রোকেন, ইন দিস এ পার্ট অফ ক্রোমোজোম ব্রোকেন অ্যান্ড মে বি জয়েন্ট উইথ নন হোমোলোগাস ক্রোমোজোম। দিস অলসো কল ইলিজিটিমেট ক্রসিং অর ইললিগাল ক্রসিং ওভার। ঠিক আছে, এবার এই কতগুলো পার্ট হচ্ছে সিম্পল ট্রান্সলোকেশন। সিম্পল মানে কোনো একটা অংশ একটা নন হোমোলোগাস থেকে কেটে গিয়ে আরেকটাতে যুক্ত হলো, সিম্পল ট্রান্সলোকেশন। আরেকটা হচ্ছে কি না ইন্টারস্টিশিয়াল। কি বলছে না এই যে ইন্টারস্টিশিয়াল বা শিফট, এখানে যেটা হচ্ছে কি না এখান থেকে এই অংশটা গিয়ে এই 5 6 এখানে ঢুকে গেল, এটা হচ্ছে একটা অংশ। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল, ভেরি ইম্পর্টেন্ট বা রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন এক্সচেঞ্জ অফ কি হচ্ছে না এই প্রথম থেকে 5 6 এটা চলে যাচ্ছে এখানে, আর এখান থেকে এটা যাচ্ছে এখানে, তাহলে এটা এখানে যাবে, এটা এখানে যাচ্ছে। তো এই পার্টটাই হচ্ছে কি আমরা ফিলাডেলফিয়ার ক্ষেত্রে বলি
কর্নিক মাইলোমা। CML টাইপ অফ ব্লাড ক্যান্সার হচ্ছে কি কোনটা? রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। এটা মনে রেখো, যদি ক্রসিং ওভার ঘটে তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ঘটবে, আর যখন মিউটেশন ঘটবে তখন নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ঘটবে।